প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তোমাদের কাজের মাঝে আনন্দ যে অধ্যায়টি রয়েছে তার এই ৫ পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে যে পোস্টার দুটি বানাতে হবে এবং সেখানে তোমাদের হেডলাইন দিতে হবে। তো আসলে সেটি কিভাবে করে বানাবে তারই কিছু নির্দেশনা দিয়েছে যে পরিবারের বিভিন্ন কাজ যেমন রান্নার কাজে সাহায্য করা, বাগানে পানি দেওয়া, পোষা প্রাণী গবাদি পশুর খাবার দেওয়া, সেগুলোর থাকার স্থান পরিষ্কার করা, ঘর সাজানো বা গোছানো, পানি সংগ্রহ করা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, ছোট ভাই বোনদের যত্ন করা, বয়স্ক প্রবীণদের সেবা করা ইত্যাদি। এগুলো কি খুব কঠিন কাজ? মোটেও না, বরং আমরা সবাই একটু সচেতন হয়ে যদি এই কাজগুলো নিয়মিত করি অথবা করার ক্ষেত্রে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করে তাহলে আমাদের শরীর ও মন দুটোই ফুরফুরে থাকবে। একটা মূল কাজ সেটা দেখতে পাচ্ছ যে এসো সবাই বিশ্বাস করি বলে কথাটি বলেছে যে পরিবারের কাজে হাত যদি লাগায় বাজবে ঘরে সুখের সানায়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যে মূল কাজটা এখন তারা দিয়েছে যে দেখতে পাচ্ছ এখানে যে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে দুটি পোস্টার বানাও, অর্থাৎ শিক্ষকদের সহায়তা নিয়ে তোমরা এটি বানাবে যে কোনটি করবে বা কোনটি না করবে। তো আসলে পোস্টারগুলো কীরকম হতে পারে সেটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে তারা কিছু কথা বলেছে যে পোস্টারটি আসলে কেমন হতে পারে, কি বিষয়ের উপর হবে। এখন তোমার মন মতো করে দিলে তো হবে না, তাই না? তো আসলে তারা কিছু অপশান দিয়েছে যে পরিবারের কাজের উপর দুটি আলাদা পোস্টার নিজের ইচ্ছা মতো ডিজাইন করো। তাহলে কাজটা বলেছে যে পরিবারের কাজের উপর, অর্থাৎ পরিবারে তুমি কি কি কাজ করো সেটার উপরে কিন্তু আসলে তোমার পোস্টারটি বানাতে হবে। তো এরপরে তারা দ্বিতীয় নম্বর অপশানটি দিয়েছে যে দুটি পোস্টারে মজার দুইটি শিরোনাম দাও, অর্থাৎ পোস্টারের উপরে তোমাকে হেডলাইন বা শিরোনাম যাই বলো না কেন সেটা কিন্তু দিতে বলেছে। এরপর ৩ নম্বর দেখতে পাচ্ছ চিত্রে ছবি, কোলাজ, কার্টুন, লেখা, পেপার কাটিং ইত্যাদি যে কোনো কিছু দিয়ে পোস্টার সাজাতে পারো। তো তারা কিন্তু তোমাকে কোনো ধরাবাঁধা নিয়ম দেয়নি, তুমি ছবি আঁকার জন্য যে কোনো জিনিসই তুমি কিন্তু আসলে ব্যবহার করতে পারো। তো চলো যাই, যেহেতু এটি একটি কাজ, এটা নিয়ে তোমরা অনেক চিন্তিত রয়েছে যে আসলে কিভাবে করে তোমরা পোস্টারটি বানাবে বা কিভাবে করে কি করবে বা কি বা লিখবে, এরকম একটা মনের ভেতর টেনশন কাজ করছে। তো তোমাদের কোনো টেনশনের কোনো কাজ নেই। তো চলো যাই, আমরা তোমাদের যাবতীয় সকল সমাধানগুলো করে দিচ্ছি, তারই ধারাবাহিকতায় আসলে এটাও করে দেবো ইনশাআল্লাহ। তো চলো যাই, শুরু করা যাক। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা সেই ভিডিওগুলো, পরবর্তী যে সকল ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আমরা আমাদের সেই কাজগুলো করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু বলেছিল দুইটি পোস্টারের কথা, তো তার ভিতর এটি একটি, এরপরে আরেকটি আসছে। তো আসলে কিন্তু দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু একটি হেডলাইন দেওয়া রয়েছে, কারণ তারা কিন্তু একটি শিরোনাম দিতে বলেছিল। তো আমরা সাধারণত এখানে শিরোনাম দিলাম যে আমার পরিবার আমার কাজ। তো তোমরাও কিন্তু আসলে হেডলাইনটা দিয়ে নিবে যে আমার পরিবার আমার কাজ, কারণ যেহেতু তারা হেডলাইন দিতে বলেছে কাজে এটা আমাদের দেওয়াটা বাধ্যতামূলক। তো এরপর আমরা কী কী লিখবো সেখানে, তো যেহেতু আমরা বিষয়টা বেছে নিয়েছি যে আমার পরিবার আমার কাজ, তার মানে আমরা সাধারণত পরিবারে যে সকল কাজগুলো করে থাকি সাধারণত সেটাই থাকবে আর কি। তো দেখতে পাচ্ছ যে প্রথমটা রয়েছে যে রান্নার কাজে সাহায্য করা, দ্বিতীয়টা রয়েছে যে বাগানে পানি দেওয়া, তারপরে ৩ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে পোষা প্রাণী গবাদি পশুর খাবার দেওয়া, ৪ নম্বর দেখতে পাচ্ছি ঘর সাজানো বা গোছানো, ৫ নম্বর পানি সংগ্রহ করা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ঘর ঝাড়ু দেওয়া,
থালা বাসন ধোয়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি ৯ নম্বর ছোট ভাই বোনদের যত্ন করা। ১০ নম্বর আমরা দেখতে পাচ্ছি পরিবারের বয়স্ক প্রবীণদের সেবা করা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু আসলে পোস্টারটিকে সুন্দর করে কালারিং করবে। দেখতে পাচ্ছ অনেক ফুল দিয়ে চারদিকটা সাজানো রয়েছে, এরকমভাবেই তোমরা করবে, তাহলে ভালো লাগবে আর কি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা হচ্ছে ২য় নম্বর পোস্টার। তো এটারও আসলে হেডলাইন দেওয়া রয়েছে, কারণ তারা হেডলাইনের কথা বলেছিল যে তোমরা অবশ্যই একটি শিরোনাম দেবে। তো আমরা এটাতে হেডলাইন দিচ্ছি যে আমার কাজ আমি করি। তো এখানে দেখতে পাচ্ছ যে নিজের বিছানা গোছানো, যেহেতু আমার কাজ আমি করি তাই নিজের যে কাজগুলো করি সাধারণত সেই বিষয়ই হতে যাচ্ছে আর কি। তো ১ নম্বর দেখতে পাচ্ছি নিজের বিছানা গোছানো। ২ নম্বরে দেখতে পাচ্ছি সময় মতো লেখাপড়া করা। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যখন পোস্টারটি বানাবে অবশ্যই একটু কালারফুল করে সাইডে ফুল আঁকবে, অত ফ্রেম যেরকম করে বানায় আর কি। তোমরা কিছু ফুল আঁকবে, তাহলে আসলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওতে যেরকম করে কিছুটা দেওয়া রয়েছে ঠিক সেরকম করে তোমাকে ওই ফুলটাই দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা আরও ফুল সুন্দর করে ডিজাইন করে আঁকবে যাতে দেখতে ভালো লাগে। এরপরে ৩ নম্বর দেখতে পাচ্ছি পড়ার টেবিল, বই খাতা কলম গুছিয়ে রাখা। এটা কিন্তু আমাদের একটা নিজের কাজ। তারপর দেখতে পাচ্ছি নিজের খাবারের প্লেট, মগ, চামচ ইত্যাদি ধোয়া এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা। ৫ নম্বর আমরা দেখতে পাচ্ছি কাপড় চোপড়, জুতা মোজা, নিজের ব্যবহারের জিনিসপত্র ইত্যাদি গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা। ৬ নম্বর আমরা দেখতে পাচ্ছি খাওয়ার সময় বিশেষ আদব কায়দা ও রীতিনীতি মেনে চলা। ৭ নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো সতর্কতার সঙ্গে পালন করা। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমি তোমাদের একটা নমুনা উত্তর। তো তোমাদের একটা কিন্তু বিষয় আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে যেহেতু এখানে তারা বলেছে যে বিষয়টি শ্রেণী শিক্ষকের কাছে তোমরা জেনে নিবে, তো তোমরা কোন বিষয়ের ওপর করবে। স্যার যদি তোমাদের অপশান দেয় যে তোমরা এই বিষয়ের ওপরেই করো, তাহলে কিন্তু তোমাদের সেই বিষয়টার উপরেই করতে হবে। আর যদি মনে করে যে তোমাদের পছন্দ মতো করো যদি বলে, তাহলে তোমরা সেক্ষেত্রে এগুলো দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এই নীল এডুকেশান এটা সাধারণত তোমাদের শিক্ষামূলক একটা চ্যানেল। তোমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো তোমরা পর্যায়ক্রমে পেতেই থাকবে। কাজেই সে ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আজই আমাদের সদস্য হয়ে যাও। কারণ চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন সেই ভিডিওগুলো তুমি সবার আগে পাবে না। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ।